আপনি কি জানেন ভারতের একটা ছোট্ট শহর যেখানে একসময় মানুষ ভাবতো বড় কোনো শিল্প তৈরি হওয়া অসম্ভব, আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম বড় অয়েল রিফাইনারি হাব। এমন একটা জায়গা যেখান থেকে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ ব্যারেল ক্রুড অয়েল প্রসেস হয়, যেখানে তৈরি হয় পেট্রোল, ডিজেল, অ্যাভিয়েশন ফুয়েল, কেমিক্যালস এবং আরো অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। আর এই জায়গাটার নাম হচ্ছে জামনগর। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই বিশাল রিফাইনারি তৈরি করলো, কেন জামনগরকেই বেছে নেওয়া হয়েছিল, কিভাবে একটা রিফাইনারি ভারতের এনার্জি সেক্টরকে বদলে দিল, আর সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই প্রজেক্ট থেকে বিজনেসের কি শিক্ষা নেওয়া যায়। চলুন শুরু করি তাহলে জামনগর রিফাইনারি ফুল কেস স্টাডি। জামনগর আগে কেমন ছিল? 1990-এর দশকের আগে জামনগর ছিল মূলত একটি সাধারণ শহর। গুজরাটের এই অঞ্চলের প্রধান পরিচয় ছিল ব্রাশ ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার, ট্রেডিশনাল বিজনেস। কিন্তু এখানে এমন কিছু ছিল না যা দেখে কেউ ভাবতে পারে একদিন এখানে তৈরি হবে পৃথিবীর সবচেয়ে বড় রিফাইনারি হাবের মধ্যে একটি। তখন ভারতের এনার্জি সেক্টরের একটা বড় সমস্যা ছিল। ভারত দ্রুত উন্নতি করছিল, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বাড়ছিল, গাড়ি বাড়ছিল, বিদ্যুতের প্রয়োজন বাড়ছিল, কিন্তু দেশের নিজের পেট্রোলিয়াম প্রসেসিং ক্যাপাসিটি যথেষ্ট ছিল না। ফলে ভারতকে অনেক ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভর করতে হতো। এই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা বড় ভিশন নেয়। রিলায়েন্সের এনার্জি বিজনেসে প্রবেশ। রিলায়েন্স শুরু করেছিল টেক্সটাইল বিজনেস দিয়ে, কিন্তু ধীরে ধীরে কোম্পানি পেট্রোকেমিক্যাল সেক্টরে প্রবেশ করে। কিন্তু তাদের লক্ষ্য ছিল শুধু র মেটেরিয়াল কেনা নয়, তারা পুরো ভ্যালু চেইন কন্ট্রোল করতে চেয়েছিল, মানে ক্রুড অয়েল থেকে শুরু করে রিফাইনিং পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট পর্যন্ত। এই স্ট্র্যাটেজিকেই বলা যায় ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। একটা কোম্পানি যখন সাপ্লাই চেনের বিভিন্ন ধাপ নিজের কন্ট্রোলে নিয়ে আসে তখন কস্ট কমে যায় এবং কম্পিটিশনের অ্যাডভান্টেজও তৈরি হয়। জামনগর রিফাইনারি এই স্ট্র্যাটেজিটাতেই সব থেকে বড় উদাহরণ। কেন জামনগরকেই বেছে নেওয়া হলো এই অয়েল রিফাইন করার জন্য? কেন মুম্বাই বা অন্য কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল সিটি নয়? এর কয়েকটা বিশাল বড় কারণ আছে। সমুদ্রের কাছে অবস্থান। অয়েল রিফাইনারির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্রুড অয়েল সাপ্লাই, কারণ ক্রুড অয়েল সাধারণত শিপের মাধ্যমে আসে। জামনগরের লোকেশন আরবিয়ান সি এর কাছে হওয়ায় ট্রান্সপোর্টেশনের সুবিধা পাওয়া যায়। বড় জমি, এত বড় রিফাইনারি বানাতে হাজার হাজার একর জমির প্রয়োজন। জামনগরেই সেই সুযোগ শুধুমাত্র ছিল। এক্সপোর্ট সুবিধা, রিফাইনারি শুধু ভারতের জন্য নয়, বিশ্বের বাজারের জন্যও কাজ করতে পারে। পোর্ট কানেক্টিভিটি এখানে বড় অ্যাডভান্টেজ তৈরি করে। জামনগরে প্রথম কখন রিফাইনারি হাব তৈরি করা হয়েছিল? 1999 সালে প্রথম রিফাইনারি চালু হয়। প্রথম ফেজে নিজেই ছিল বিশাল একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। একটি সম্পূর্ণ নতুন জায়গায় একটি নতুন ইন্ডাস্ট্রিয়াল সিটি তৈরি করার মতো কাজ ছিল এটি। এখানে শুধু রিফাইনারি নয়, তৈরি করা হয় পাওয়ার প্ল্যান্ট, স্টোরেজ ফ্যাসিলিটি, পাইপলাইন্স, ওয়াটার সিস্টেম, ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ এটি শুধু একটি ফ্যাক্টরি ছিল না, এটা ছিল একটা কমপ্লিট ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম। রিফাইনারি আসলে কাজ করে কিভাবে? অনেকে ভাবেন রিফাইনারি মানে শুধু ক্রুড অয়েল ঢুকলো আর পেট্রোল বেরোলো, কিন্তু বাস্তবে প্রসেসটা অনেকটাই জটিল। স্টেপ 1, বিদেশ থেকে ক্রুড অয়েল আসে। স্টেপ 2, ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিটে যায়। স্টেপ 3, ডিফারেন্ট টেম্পারেচারে আলাদা আলাদা প্রোডাক্ট আলাদা করা হয়, যেমন গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল, এলপিজি, কেমিক্যালস। তারপর বিভিন্ন টেকনোলজি দিয়ে কোয়ালিটি ইমপ্রুভ করা হয়। জামনগরের অ্যাডভান্টেজ হলো এটি বিভিন্ন ধরনের ক্রুড অয়েল প্রসেস করতে পারে। এতে কোম্পানি মার্কেট কন্ডিশন অনুযায়ী র মেটেরিয়াল চুজ করতে পারে। জামনগর শুধু রিফাইনারি নয়, জামনগরের সবচেয়ে বড় শক্তি হলো ইন্টিগ্রেশন। এখানে রিফাইনারির সঙ্গে যুক্ত আছে পেট্রোকেমিক্যাল বিজনেস, মানে ক্রুড অয়েল থেকে শুধু ফুয়েল নয়, তৈরি হয় প্লাস্টিকের র মেটেরিয়াল, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, পলিমার্স। এই কারণের জন্যই রিলায়েন্স শুধু অয়েল কোম্পানি নয়, এটি একটি ইন্টিগ্রেটেড এনার্জি এবং ম্যাটেরিয়ালস কোম্পানি। ভারতের অর্থনীতিতে প্রভাব। জামনগর রিফাইনারি ভারতের জন্য অনেকভাবে গুরুত্বপূর্ণ। ফার্স্ট, এনার্জি সিকিউরিটি, দেশের ফুয়েল রিকোয়ারমেন্ট পূরণে সাহায্য করে। সেকেন্ড, এক্সপোর্ট, ভারতবর্ষ রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্ট করতে পারে। হাজার হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, জামনগরকে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল ম্যাপে নিয়ে এসেছে।
কি কি চ্যালেঞ্জের মুখে সম্মুখীন হতে হবে এবং ভবিষ্যৎটাও কেমন। তবে এত বড় প্রজেক্টের সামনে চ্যালেঞ্জও আছে, যেমন ক্রুড অয়েল প্রাইস ফ্ল্যাকচুয়েশন, এনভায়রনমেন্টাল প্রেশার, রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন। কারণ ভবিষ্যতে পৃথিবী ধীরে ধীরে রিনিউয়েবল এনার্জির দিকেই যাচ্ছে, তাই বড় বড় অয়েল কোম্পানিদেরও নতুন টেকনোলজি এবং গ্রিন এনার্জিতে ইনভেস্ট করতে হচ্ছে। সবশেষে জামনগর কিন্তু রিফাইনারি শুধু একটা ফ্যাক্টরি নয়, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজির উদাহরণ, যেখানে ভিশন, স্কেল, টেকনোলজি এবং এক্সিকিউশনের সাথে কাজ করে চলেছে কন্টিনিউয়াসলি। একটা ছোট জায়গাকে কিভাবে বিশ্বমানের ইন্ডাস্ট্রিয়াল হাব বানানো যায়, জামনগর হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। আপনার কি মনে হয়, জামনগর রিফাইনারি কি ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল সাকসেস স্টোরি হবে? কমেন্ট করে জানান এই ভিডিওর নিচে। আর বাকিটা আপনার ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ আপনাকে।